শালক্য ষষ্ঠী সামীপ্য সারূপ্যৈকত্তমাপত দীয়মানগ্ন গৃহন্ন হন্তি বিনা মত সেবনং জনা। ওমা শোনো, এই জগৎ জীবকে যারা আমার নাম করে, যারা আমার গুণগান কীর্তন করে, যারা এই জগতে ভক্ত হয়েছে, এই ভক্তদেরকে আমি 5 প্রকার মুক্তি দান করি, কিন্তু ভক্ত কিছুতেই সেই মুক্তি গ্রহণ করে না। কি কি মুক্তি দেই জানো মা? প্রথম মুক্তিটার নাম বললেন সামীপ্য। ভগবান বললেন যে ভক্ত আমার সম্মুখে বাস করতে পারবে। ভক্ত বললেন চাই না প্রভু। ওই হনুমান কি করেছিল? হনুমান লঙ্কায় গিয়ে মুখ পুড়িয়ে ছাই করে ফেলেছিল, তবুও বলেছিল প্রভু তোমার থেকে আমাকে 100 যোজন দূরে পাঠিয়ে দাও, 100 যোজন দূরে যেও যেন তোমাকে না ভুলে যায়, সদা সর্বদা যেন কৃষ্ণ বলে চোখে জল ফেলে যেন কাঁদতে পারি। দ্বিতীয় মুক্তিটার নাম বললেন সারূপ্য। ভগবান বললেন ভক্ত তোদেরকে আমার সমান রূপ দেব। ভক্ত বললেন চাই না প্রভু। ভগবানের রূপটি আমাদের চৈতন্য চরিতামৃত ব্যক্ত করলেন। কৃষ্ণ রূপে অমৃত বিন্দু, যাহার তরঙ্গ বিন্দু এক বিন্দু জগৎ ডুবাই, ত্রিজগতের যত নারী তার চিত্ত উচ্চগিরি, তাহা ডুবাই আগে ওঠে ধাই। এই ত্রিজগতে যত সতী সাধ্য পতিব্রতা রমণী রয়েছে, তাদের সতীত্ব ধর্মকে আজ পর্যন্ত কেউ ঠেলে সরাতে পারেনি। একটা উচ্চ পর্বতমালা, উচ্চ গিরি বললেন চৈতন্য চরিতামৃত, যে উচ্চ পর্বতমালা যেমন কেউ ঠেলে সরাতে পারে না, ওই সতীত্ব ধর্মকে কেউ ঠেলে সরাতে পারে না। ভগবান বললেন ওই সতীত্বকে পর্যন্ত ভুলিয়ে দেয় ভগবানের রূপ এমন। কিন্তু ভক্ত বললেন চাই না। আমি কি চাই জানো প্রভু? তার থেকে আমাকে কুৎসিত কদাকার করে রেখো, আমার চোখের জল যেন কেড়ে নিও না, আমার কৃষ্ণ বলা ভক্তিটুকু যেন কেড়ে নিও না, তোমার শ্রীচরণে শ্রদ্ধা ভক্তি নিবেদন অর্পণ করার সেই সুমতিটুকু যেন কেড়ে নিও না। বাসুদেব দ্বিজে যখন কুষ্ঠব্যাধি হয়েছিল, পাশের গ্রামে মহাপ্রভু এসে উদ্দণ্ড বাহু তুলে নৃত্য কীর্তন করছিলেন। করতে করতে বাসুদেব দ্বিজে যখন ভক্তি ভরে নয়ন বাড়ি বর্ষিত করে মহাপ্রভুর নাম নিয়েছিলেন, মহাপ্রভু আর থাকতে পারেননি। মহাপ্রভু ছুটতে ছুটতে বাসুদেব দ্বিজের কাছে গিয়ে বাসুদেব দ্বিজকে প্রেমালিঙ্গন দিয়ে জড়িয়ে ধরেছিলেন। যেদিন বাসুদেব দ্বিজকে প্রেমালিঙ্গন দিয়ে জড়িয়ে ধরলেন, বাসুদেব দ্বিজের দেহ থেকে সমস্ত পোকাগুলো খসে খসে পড়ে যাচ্ছিল। ওই পোকাগুলোকে অঙ্গে তুলে লেপন করছে আর বলছে আগে তো ছিলাম ভালোই অধম হইয়া, এবে অহংকার মোর জন্মিবে আসিয়া। ওই পোকাগুলোকে তুলে গায়ে অঙ্গে লেপন করছে আর বলছে পোকা তোরা যাস না। এই জগতে সুসময়ের বন্ধু সবাই হয়, কিন্তু অসময়ের বন্ধু কেউ হয় না। তোরা ছিলি বলে আজ আমি এই প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গের সান্নিধ্য পেয়েছি। তোরা ছিলি বলে আজ এই গৌর হরির চরণ পেয়েছি। তোরা চলে যাস না। ওই পোকাগুলোকে আমার গায়ে লেপন করেছিলেন আর প্রভুকে বলেছিলেন প্রভু আমি দেহ চাই না, যে দেহ সুখ ভোগ বাসনার জন্য তোমাকে ভুলে যেতে হয়, যে সংসার ভোগ বাসনার জন্য তোমাকে ভুলে যেতে হয়, এমন রূপ আমি চাই না, এমন যৌবন আমি চাই না। আমার দেহটা আগের মতো পোকায় কুড়ে কুড়ে খাক, আমি দেহটা যখন দংশন করবে, পোকা যখন তীব্র যন্ত্রণা হবে, ওই যন্ত্রণায় ছটফট করতে করতে
আবার তোমার নাম করতে পারবো, আবার তোমার গুণগান কীর্তন করতে পারবো। ভগবান শ্রী গোবিন্দ যখন হস্তিনাপুর থেকে চলে যাচ্ছিলেন, পিসিমা কুন্তী দেবী বলেছিলেন যে বাসুদেব তুমি তো চলে যাচ্ছ, এই জগতের মানুষ বিপদে না পড়লে তোমাকে কেউ ডাকে না, মানুষ সুপথে থাকলে তোমাকে ডাকে না। হে ভগবান আমাকে বিপদ দিয়ে যাও, বারে বারে পড়ি যেন বিপদ বিষণ্ণে। হে ভগবান আমাকে যত কাঁদাবে কাঁদাও, আমাকে যত দুঃখ দেবে দাও, আমাকে যত কষ্ট দেবে দাও, আমাকে যত নিন্দা লাঞ্ছনা গঞ্জনা অপবাদ সবকিছু আমি মাথা পেতে নেব, তবুও যেন কৃষ্ণ বলে চোখের জল ফেলে যেন কাঁদতে পারি, সদা সর্বদা যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। ভগবানের যিনি ভক্ত হবেন, ভগবানের সেবা বিনা কৃষ্ণ বিনে সুখ দিতে নাহি অন্য জনে, থাকিলে বা বিদ্যা কুলে কোটি কোটি ধনে। ভগবান ছাড়া এই জগতে কেউ সুখ দিতে পারে না, কোটি কোটি ধন বিদ্যা কুল যাই থাক, কৃষ্ণ বিনে সুখ দিতে নাহি অন্য জনে। জন্ম ঈশ্বর জন শ্রুত বিনেদ যত মানে অপমান, নহির বাত্তা দাতং বৈতানো অকিঞ্চন গোচরম। ভাগবত বললেন এই জগতে যারা উচ্চ কুলে জন্মগ্রহণ করেছে, যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, তারা সহজে ভগবানকে চিনতে পারে না। ভগবানের আরেক নাম হচ্ছে বৈতান অকিঞ্চন গোচরম। ভগবানের আরেক নাম হচ্ছে নিঃসম্বলের সম্বল। ভগবানের আরেক নাম হচ্ছে ভাবগ্রাহী জনার্দন। এটা সহজে চিনতে পারে না এই জগতে যারা উচ্চ কুলে জন্মগ্রহণ করেছে, যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, যারা দিনান্তে কাঙাল বেশে ভগবানের কাছে দেহ মন সবকিছু উজাড় করে দিয়ে প্রভুকে বলতে পেরেছে যে প্রভু তোমার জন্য তো আমি কোনো কিছু দিতে পারিনি, আমার যা জুটেছে তাই দিয়েছি, তুমি কৃপা করে গ্রহণ করো। প্রভু তোমার সেবার জন্য আমি কোনো কিছু দিতে পারিনি, যেটুকু জোগাড় করতে পেরেছি আমি তোমার সেবার জন্য সেটুকু দিয়েছি, প্রভু তুমি কৃপা করে গ্রহণ করো। প্রভু আমি তোমার সেবার জন্য কোনো কিছু জানি না, মন্ত্র তন্ত্র সাধ্য সাধন তত্ত্ব কোনো কিছু জানি না, কি করব জানো, তোমার নাম বলবো আর তুলসী দেব। আমি মন্ত্র তন্ত্র জানি না গো, তোমার নাম বলবো আর তুলসী দেব। যদি অন্তর থেকে অকপটে স্বীকার করে এটুকু বলা যায়, ভগবানের সেবার জন্য আর অন্য কোনো কিছুর দরকার নেই, মন্ত্র তন্ত্র সাধ্য সাধন তত্ত্ব কোনো কিছু লাগে না, যদি অন্তর থেকে অকপটে স্বীকার করে বলতে পারেন যে প্রভু আমি তো কোনো কিছু জানি না, কি করব, তোমার নাম বলবো আর তুলসী দেব। প্রভু আমায় চরণ ছাড়া করো না গো, এই জন্মে নয় জন্মে জন্মে আমায় চরণ ছাড়া করো না গো। যিনি ভগবানের ভক্ত হবেন, ভগবানের চরণ ছাড়া হতে চাবেন না। ভগবানের